বন্ধুরা, আজ আপনাদের সাথে একটু কথা বলতে বসেছি। আসলে কথা শুনতে কারোরই ভালো লাগে না, একটু নাচ দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আসলে কথা শুনতে সবারই অ্যালার্জি। কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনারা একটুখানি যদি মন দিয়ে শোনেন আশা করি ভালো লাগবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খুব কম কথার মধ্যে বিষয়টা সেরে দেব। একটু যদি ধৈর্য ধরে শোনেন আশা করি ভালো লাগবে। বিষয়টা হলো এরকমই যে আমরা বলি যে গাড়ি যদি জলে চলতো তাহলে গাড়ি চালাতে খুবই সুবিধা হতো। আসলে এই বিষয়টা আমরা জানি না। গাড়ি কিন্তু জলেই চলে। জল দিয়ে গাড়ি চালানোর প্রসেসিংটা আমরা জানি না। আমরা জানি জলের রাসায়নিক সংকেত হলো H2O। জল আসলে তৈরি হয় দুটো গ্যাস দিয়ে, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো গ্যাস মিশে রাসায়নিক প্রক্রিয়া মিলিত হয়ে এটা জলের অণু তৈরি করে। জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালিয়ে এই জলটাকে ভেঙে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বের করে নেওয়া হয় জল থেকে। স্রেফ জল, আর কিচ্ছু না। এর মধ্যে তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে জলটাকে ভেঙে এর থেকে হাইড্রোজেন গ্যাসটা বের করে নেওয়া যায়। এই সহজ প্রক্রিয়ায় আমরা যে হাইড্রোজেন গ্যাসটা পাই, এই হাইড্রোজেন গ্যাস দিয়ে গাড়ি চালানো যায়। এই হাইড্রোজেন খুব শক্তিশালী একটা গ্যাস এবং খুব দাহ্য একটা গ্যাস। বর্তমান জাপানে, কোরিয়াতে, জার্মানিতে প্রচুর পরিমাণে গাড়ি চালানো শুরু হয়েছে। প্রচুর পরিমাণে বলবো না, মোটামুটি শুরু হয়ে গেছে। এবং ইউরোপে এবং আমেরিকাতেও মোটামুটি এই হাইড্রোজেনের গাড়ি শুরু হয়ে গেছে চালানো। এই হাইড্রোজেন অনেক শক্তিশালী গ্যাস। এটা দিয়ে আপনার যে কোনো গাড়ি চালানো যায়। এটা দিয়ে এরোপ্লেন থেকে শুরু করে আপনার জাহাজ সবকিছু চালানো সম্ভব। হাইড্রোজেন গ্যাস দাহ্য হওয়ার পরে, মানে এইটা গাড়িতে ব্যবহার করার পরে হাইড্রোজেন গ্যাস থেকে যে অপজাতটা বের হয় সাধারণ গ্যাস থেকে, এই যে আমরা এলপিজি, সিএনজি যে গ্যাসগুলো আমরা ব্যবহার করি, এর থেকে যে ধোঁয়াটা বের হয় এটা হলো কার্বন। আপনার কার্বন ডাইঅক্সাইড CO2 এবং কার্বন মনোক্সাইড CO। এই গ্যাসগুলো আপনার এই গ্যাসগুলো আপনার অপজাত হিসেবে বেরিয়ে আসে। কিন্তু আপনার হাইড্রোজেন গ্যাস থেকে যে অপজাতটা বের হয় সেটা হলো পানি। আপনার পানি থেকে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়। আবার হাইড্রোজেন গ্যাস দাহ্য করার পর যে বাষ্পটা তৈরি হয় ওটা জলীয় বাষ্প, ওটা পুরো জল তৈরি হয়। পরিবেশের কোনো রকম ক্ষতি নেই। কিন্তু এই প্রযুক্তিটা, এই চমৎকার প্রযুক্তিটা এখনো পৃথিবীতে আমরা চালু করতে পারিনি। বিজ্ঞান এত অগ্রগতি হচ্ছে, এই হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হচ্ছে, কিন্তু মানুষের ব্যবহারের জন্য এই হাইড্রোজেনকে এখনো বিস্তরভাবে আহ, ব্যবহার করা হচ্ছে না। এটা রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করা যায়। এই তেল এবং প্রাকৃতিক গ্যাস এটা বেশি দিন চলবে না। এটা প্রকৃতি থেকে আস্তে আস্তে শেষ হচ্ছে। আমরা এই প্রাকৃতিক সম্পদটাকে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের বিভিন্ন প্রয়োজনে এগুলো অল্প করে ব্যবহার করলে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। দেখুন, জল পৃথিবীতে হিউজ পরিমাণ রয়েছে, জলের কোনো অভাব নেই। তাই এই হাইড্রোজেন গ্যাসের কাঁচামাল হিসেবে আমরা জলটাকে আমরা যত খুশি তত ব্যবহার করতে পারছি। এবং এটা আবার রিসাইকেলিং এর মাধ্যমে আবার প্রকৃতিতে ফিরেও আসছে। আমাদের জলের কোনো ঘাটতি হচ্ছে না। তাহলে এই গ্যাসটা আমাদের জন্য কত পজিটিভ একটা দিক। উম, আমাদের সমস্ত রকম চাহিদা পূরণ করছে। আমরা আনলিমিটেড সোর্স অফ এনার্জি পাচ্ছি এখান থেকে। আমরা পরিবেশ বিজ্ঞান নিয়ে এত সেমিনার করছি, পরিবেশ বাঁচানোর কথা বলছি, কিন্তু এই হাইড্রোজেন গ্যাসের ব্যবহার নিয়ে আমরা কিন্তু চরমভাবে প্রচার করছি না। আমাদের ব্যাটারি চালিত যে ইঞ্জিনগুলো আছে, ছোট যানবাহনগুলো, এটাতে খুব ভালো চলে, মানুষের অনেক সুবিধা হয়েছে এই ব্যাটারি চালিত ইঞ্জিনের মাধ্যমে। এটা পরিবেশ বান্ধব বটে, এটাতে খরচও অনেক কম। কিন্তু এগুলোতে বড় গাড়িগুলো চলে না, এবং লং রুটের যে গাড়িগুলো এগুলো ব্যাটারির উপর নির্ভর করে চালানো সম্ভব না। তাই আমাদেরকে এই পরিবেশ বান্ধব হাইড্রোজেনের দিকে এগোতে হবে। এর জন্য আমাদের সামাজিক প্রচার দরকার। কিন্তু আসলে বিজ্ঞান মনস্ক মানুষ কোথায়, এসব বিষয়গুলো অনেকেই জানে না। এসবগুলো প্রচারও হয় না। এবং ব্যবসায়ীর সাথে পৃথিবীতে পুঁজিপতিদের দখলে পৃথিবীতে ভালো কিছু হওয়া খুব কঠিন। পুঁজিপতিদের যাতে ব্যবসা হবে তারা সেই
জিনিসটাকেই চালিয়ে যাবে, যতদিন চালাতে পারে। আমাদের ভালো দিকগুলো উন্মোচন হওয়া খুবই কঠিন। তো যা হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।